নমস্কার বন্ধুরা, ইরফান এক্সপ্রেস লোকো পাইলটস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ 4 অক্টোবর। আজকে আজিমগঞ্জ টু কৃষ্ণনগর ডেইলি বেসিসে প্যাসেঞ্জার ট্রেন যাত্রা শুরু হলো। তো বন্ধুরা, আজিমগঞ্জ জংশন, আজকে আজিমগঞ্জ জংশনে যাত্রীদের যে অনুভব সেটা দেখবার মতো, তাদের যে মনোভাব অসাধারণ। তো বন্ধুরা, লোকো পাইলটস সব এখানে হাজির হয়ে গেছে। লোকো পাইলটস যিনি যাবেন ক্রু বুকিং লবিতে, উনি অন ডিউটি করবেন। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন, আমি টোটাল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই হচ্ছে সেই সিএমএস মেশিন, যেখানে লোকো পাইলটস ডিউটি শুরু করার আগে অন ডিউটিটা করে নেবেন। তো বন্ধুরা, লোকো পাইলটস এখানে অন ডিউটি করবেন। অন ডিউটি করে নেওয়ার পরে এখানে ব্রেথ অ্যানালাইজার টেস্ট হবে, অর্থাৎ এখানে নার্কোটিক্স কোনো উত্তেজক গ্রহণ করেছে কিনা সেই জিনিসটা টেস্ট হবে, এবং তারপর লোকো পাইলটস যাবে ট্রেনের চার্জ নিতে। তো বন্ধুরা, আজিমগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে যাচ্ছেন লোকো পাইলটস 6 নম্বর প্ল্যাটফর্মে, কেননা 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, লোকো পাইলট এই এসকেলেটার ধরে এগোচ্ছে ওভারব্রিজ ক্রস করেই 6 নম্বর প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, যাত্রীরাও শুদ্ধ যাচ্ছে সাথে, এবং ওনাদের যে অসাধারণ আনন্দ সেটা কিন্তু দেখবার মতো, কেননা অনেক ঘুরে ঘুরে জার্নি করতে হতো ওনাদের, আর এই টাইমে তো ট্রেন একদমই ছিল না। সুতরাং এই যে ট্রেন, মানে মরুভূমিতে মরীচিকার মতো একটা ব্যাপার ছিল, সেটা মরুভূমিতে জল পাওয়ার মতো একটা ব্যবস্থা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, সামনে যাচ্ছে গার্ড সাহেব। তো বন্ধুরা, গার্ড সাহেব যাচ্ছে এবং ওনার সাথে যাচ্ছে লোকো ইন্সপেক্টর, অর্থাৎ প্রথম যাচ্ছে যেহেতু এই ট্রেন, তাই এই যে লোকো ইন্সপেক্টর সামনে দিয়ে যাচ্ছেন। এবং এই আজিমগঞ্জ জংশন 6 নম্বর প্ল্যাটফর্ম, তখন বাজে 15:57। ট্রেন ছাড়ার মুহূর্তে লোকো পাইলটস অলরেডি ট্রেনের মধ্যে চড়ে গেছেন। আর এই হচ্ছে সেই ট্রেনের নাম্বার, কৃষ্ণনগর শিডিউল আজিমগঞ্জ জংশন। বন্ধুরা, 03020 হবে, এটা 23, এটা ভুল রয়েছে, এটা কিন্তু ভুল। বন্ধুরা, ইনি হচ্ছেন লোকো ইন্সপেক্টর, ইনি আজকে প্রথম এই ট্রেনটিকে সঠিকভাবে লোকো পাইলটসকে হেল্প করতে করতে নিয়ে যাবেন। এবং এই যে 23, এটা কিন্তু 20। তো বন্ধুরা, লোকো পাইলটস এখানে অনেক অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রয়েছে, যিনারা কিন্তু এই ট্রেনটিতে রুট লার্নিং করতে যাবেন, এবং এই ট্রেনটিকে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য দিনেও কিন্তু ইনারা নিয়ে যাবেন সঠিকভাবে তার ডেস্টিনেশন। তো বন্ধুরা, লোকো ইন্সপেক্টর ট্রেনের মধ্যে উঠে গেলেন, এবং তার সাথে রোড লার্নিং করার যে লোকো পাইলট উনিও উঠে গেলেন। এনারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং লোকো পাইলট। বন্ধুরা, এই ট্রেনের প্রধান লোকো পাইলট হলেন তারকনাথ রয়। ইনি হচ্ছেন সেই লোকো পাইলট যেনার নাম TN রয়, আমরা এবং সকলে এনাকে TN রয় বলে জানে। আর এই যে হোয়াইট শার্ট, ইনি রয়েছেন অমলেন্দু মালাকার, যিনি হচ্ছে লোকো ইন্সপেক্টর, এবং পেছনে রয়েছেন ইনি হচ্ছেন তন্ময় সিংহ, যিনি হচ্ছে সহায়ক লোকো পাইলট। তো বন্ধুরা, এই যে 3 জন, ইনারাই মেনলি এই ট্রেনটিকে সঠিক স্থানে গন্তব্যে পৌঁছে দেবেন। এবং এই সেই ইঞ্জিন 39105, এটা যাচ্ছে প্রথম ইঞ্জিন, এবং ইনি হচ্ছেন সেই লোকো পাইলট। হাত ইশারা করে দেখিয়ে দিলেন আমাদেরকে যে যান, ট্রেনে বসে যান, আমরা ট্রেনটা কিন্তু এবার ছাড়বো। তো বন্ধুরা, ইনারা দায়িত্ব সহকারে ওনারা কিন্তু ওনাদের কাজ কমপ্লিট করছেন। আর বন্ধুরা, এটা কিন্তু লোকো ইন্সপেক্টর নিজেও বলে দিলেন যে 03020 হবে এই ট্রেনের নাম্বারটা, ফেরার ট্রেন যেটা, এটা যখন যাচ্ছে 03019 এবং 20 হয়ে আসবে। আর বন্ধুরা, এই যে প্রথম ওয়াগন, সেটা কিন্তু ফাঁকা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেরকম ভিড় নেই, কিন্তু সেকেন্ড ওয়াগন থেকে বন্ধুরা যথেষ্ট ভিড় রয়েছে। এবং এনারা সকলেই এই ট্রেনে যাচ্ছেন, এনারা সবাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ওনারা কিন্তু কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত রুট লার্নিং করতে করতে আসবেন। তো বন্ধুরা, ট্রেনে উঠে গেছি আমরা সকলে, এবং আমি এনাদের সাথেই ছিলাম। বন্ধুরা, গ্রিন সিগন্যাল হয়ে গেছে, ট্রেন কিন্তু এবার ছাড়বে, সিগন্যাল দিয়ে দিয়েছে, এবং খুব তাড়াতাড়ি ট্রেন ছাড়বে। বন্ধুরা দেখুন, সহায়ক লোকো পাইলট সবুজ সংকেত দিতে শুরু করে দিয়েছেন, অর্থাৎ গার্ড সাহেবের সাথে সবুজ সংকেত এক্সচেঞ্জ করে ট্রেন ছেড়ে দেবে। টাইম হয়ে গেছে 16:05। সামনে লোকো পাইলটসরা রয়েছেন, কিছু লোকো পাইলটস আজকে খুব উত্তেজনার সাথে এবং খুব উৎফুল্লের সাথে এখানে প্রেজেন্ট ছিলেন। ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা, 16:05 আজিমগঞ্জ জংশন 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। গার্ড সাহেবও সবুজ সংকেত কিন্তু দেখাচ্ছেন। তো বন্ধুরা, যাত্রীরাও কিন্তু অসাধারণ আনন্দ পেয়েছেন এই ট্রেনটা দেওয়ার জন্য, এবং ইনিও হচ্ছেন এই স্টেশনের, এই জংশনের একজন লোকো পাইলট। ইনার নাম হচ্ছে অশোক বিশ্বাস, আমরা বিশেষ সূত্রে জানতে পারি। এবং এনার সকলেই বেশ আনন্দিত এই ট্রেন চালানোর জন্য। ইনি হচ্ছেন লোকো পাইলট, ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, উনিও ভিডিওগ্রাফি করছেন। এনার কিন্তু ডিউটি কমপ্লিট হয়ে গেছে, কারণ অন ডিউটি কন্ডিশনে কিন্তু ফোন অন থাকে না বন্ধুরা। তো এনারা সব ডিউটি অফ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই ট্রেনের যে প্রথম জার্নি সেটাকে কিন্তু উপভোগ করতে আসছেন। তো বন্ধুরা, এই হচ্ছে আরেকটি লাইন যেটা দিয়ে কিন্তু ট্রেন চলে যাচ্ছে
যাচ্ছে কাটোয়ার উদ্দেশ্যে, কাটোয়া হয়ে ব্যান্ডেল হয়ে হাওড়া চলে যাবে এই ট্রেন, এবং এই ট্রেন চলে যাচ্ছে সোজা এইদিকে ব্রিজের দিকে অর্থাৎ মুর্শিদাবাদের দিকে। তো এখান থেকে দুটো ভাগ হয়ে যাচ্ছে, পুরো ভি শেপে কিন্তু আজিমগঞ্জ থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। দুই দিক থেকে দুটো লাইন চলে গেছে, একই সময় কিন্তু ওই দিকের ট্রেনও ছেড়ে দিয়েছে এবং এই দিকের ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আমরা প্রথম এই ট্রেনে যাত্রা করেছি এবং আমরা কিন্তু এই ঐতিহাসিক ট্রেনে কিন্তু আজকে যাত্রা করলাম এবং তারই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা সকলে খুব উৎফুল্ল, দেখতেই পাচ্ছেন সমস্ত প্যাসেঞ্জার কত উৎফুল্ল অবস্থায় রয়েছে, নিচেও সবাই কিন্তু দেখছে, দাঁড়িয়ে দেখছে যে ট্রেন যাচ্ছে। এবং বন্ধুরা দেখুন সামনে ব্রিজ, সেই গঙ্গার ব্রিজ, যে ব্রিজটা বহু পুরনো এবং খুব বিতর্কিত, কারণ 2010 সালে এই ব্রিজের উদ্বোধন হয়। তারপর কিন্তু এই প্রথম ডেলি বেসিসে প্যাসেঞ্জার ট্রেন যাচ্ছে আজকে 4 অক্টোবর। আজকের দিনে কিন্তু এই ট্রেনের শুভ উদ্বোধন কিন্তু হলো। এর আগের দিন 2 তারিখে হয়েছিল ইনাগুরেশন, কিন্তু সেই দিনকে কিন্তু কোনো রকম কমার্শিয়াল ট্রেন এদিক দিয়ে যাতায়াত করেনি, অর্থাৎ টিকিট কেটে কিন্তু কোনো যাত্রী যেতে পারেনি। আজকে থেকে এটা প্রথম শুরু। এবং বন্ধুরা এখানে 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে কিন্তু এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। এই সেই গঙ্গা মাতাকে প্রণাম করে স্মরণ করে এই ট্রেন কিন্তু গঙ্গার উপর দিয়ে চলেছে। বন্ধুরা অসাধারণ এক দৃশ্য এবং অসাধারণ ঐতিহাসিক একটা দিনের সাক্ষী হয়ে রইলাম আমরা, এবং আপনাদেরকেও এই ঐতিহাসিক দিনের সাক্ষী করার জন্য আজকের এই ভিডিও শ্যুট। বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আরও অনেক ট্রেন কিন্তু এদিক দিয়ে যাতায়াত করবে বলে শোনা যাচ্ছে অফিসার সূত্রে, এবং লোকো পাইলটসদের ক্ষেত্রেও কিন্তু আমরা ওনাদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক ইনফরমেশন পেয়েছি। দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকেই খুব উৎফুল্ল এবং এনারা সবাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সহায়ক লোকো পাইলট, এবং ওনাদের সাথে কিন্তু ওনার ফ্যামিলিও রয়েছে আজকে এই ঐতিহাসিক দিনে ঐতিহাসিক ট্রেনে যাত্রার সঙ্গী। তো বন্ধুরা অসাধারণ এক মুহূর্ত। দেখুন এই যে লাইন, এটা হচ্ছে লালগোলা যাওয়ার লাইন, লালগোলা থেকে মুর্শিদাবাদের দিকে আসার লাইন, এবং এই দিক থেকে যাচ্ছে আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদের আসার লাইন। তো বন্ধুরা এই দুটো লাইনের এই জায়গাটা হচ্ছে সংযোগস্থল, এখানে এসে মিলিত হবে। এবং মুর্শিদাবাদ যেটা আমরা হাজারদুয়ারি নামে পরিচিত, হাজারদুয়ারির যে রাজা সিরাজউদ্দৌলার যে একটা ঐতিহাসিক স্পট, যেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং একটা ফ্যামিলি পিকনিক বা ফ্যামিলি ট্যুরের একটা জায়গা এবং ঐতিহাসিক একটা স্থান বলে আমরা জানি, সেই সিরাজউদ্দৌলার দেশে, সিরাজউদ্দৌলার জায়গায় আজকে এই ট্রেন মিলিত হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। অর্থাৎ এখন আর মুর্শিদাবাদ স্টেশন না, এখন এটা মুর্শিদাবাদ জাংশন হয়ে যাচ্ছে, কেননা শিয়ালদা ডিভিশন এবং হাওড়া ডিভিশনের মিলনস্থল কিন্তু এই মুর্শিদাবাদ। এবং এই মুর্শিদাবাদ স্টেশন বা জাংশন যাই বলে থাকুন না কেন, এই স্টেশন একটা সত্যি একটি ঐতিহাসিক স্টেশন। এই স্টেশন কিন্তু এই ডিস্ট্রিক্টের নাম অনুযায়ী কিন্তু হয়েছে, এই ডিস্ট্রিক্টের নাম যেহেতু মুর্শিদাবাদ, তাই এই স্টেশনের নাম হচ্ছে মুর্শিদাবাদ। তো বন্ধুরা মুর্শিদাবাদ স্টেশনের ট্রেন ঢুকছে এবং আমরা এক ঐতিহাসিক ট্রেনের যাত্রার সঙ্গী হয়ে রইলাম আজকে, এবং আপনাদের সাথে শেয়ার করলাম এর একটা অসাধারণ অনুভব। বন্ধুরা দারুণ অনুভব, প্রত্যেকটি যাত্রী ভীষণ খুশি, এবং সবথেকে বড় ব্যাপার এই ট্রেন এমন একটা টাইম স্লটে চলছে যেখানে প্রত্যেকটা যাত্রী কিন্তু খুব সুন্দরভাবে ওনাদের বাড়িতে পৌঁছে যেতে পারবেন কাজ কমপ্লিট করার পর। এবং বন্ধুরা আশা করি এই ট্রেন কৃষ্ণনগরের পরে কোনো একটি ট্রেনের সাথে লিঙ্ক দেবে, যেটার জন্য শিয়ালদা বা আরও হাওড়া বলুন এই দিকে যেতে পারা যায়, সেরকম ট্রেনের সাথে অবশ্যই আমার মনে হয় কোনো একটা লিঙ্ক দেবে। তো বন্ধুরা সকলে খুবই উৎফুল্ল যে আজিমগঞ্জ থেকে ট্রেন আসছে মুর্শিদাবাদের দিকে, এবং এই মুর্শিদাবাদবাসী ভীষণ আনন্দিত। বন্ধুরা প্রত্যেকটি স্টেশনে কিন্তু প্রত্যেকের মুখে একই কথা, আজকে থেকে কিন্তু এই আজিমগঞ্জের লাইনটা শুরু হয়ে গেল, আজিমগঞ্জের এই রেল লাইন দিয়ে কিন্তু ট্রেন আসবে, নসিপুর ব্রিজ দিয়ে কিন্তু ট্রেন আসবে। একটা অসাধারণ একটা মুহূর্ত। আমি যতক্ষণ স্টেশনে ছিলাম প্রত্যেকের মুখে এই জিনিসটা শুনছিলাম, যার বাড়ি এইদিকে বা ওই দিকে যাই হোক না কেন প্রত্যেকের মুখে একই কথা, এই ট্রেনটা দিয়ে কিন্তু খুবই উপকার হয়েছে, যাত্রীদের ভীষণ উপকার হয়েছে। তো বন্ধুরা দেখুন মুর্শিদাবাদ স্টেশনে কত ভিড়, আজকে প্রথম এই ট্রেন যাচ্ছে এবং আজকেই এনারা কিন্তু এই ট্রেনে আজকে সফর করবেন, এবং এনারা কিন্তু খুবই উৎফুল্ল, এবং এনারাও কিন্তু দেখুন মোবাইলে ভিডিও শ্যুট করছে, এবং আজকের এই ঐতিহাসিক দিনের সাক্ষী এনারাও কিন্তু হতে চাইছেন। বন্ধুরা যেনারা আজকে এই ট্রেনে সফর করতে পারেননি, দুঃখ পাওয়ার কিছু নেই, এই ট্রেন এখন প্রত্যেক দিন চলবে, যে কোনো একটা দিন চড়ে যাবেন। এবং আজকের এই দিনে আপনাদেরকে এই ভিডিও পরিবেশন করতে পেরে আমি খুবই খুশি। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং
এই আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর এবং কাশিমবাজারের ট্রেনের টাইম টেবিল আমার এই চ্যানেলেই একটি শর্টস ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। অনুগ্রহ করে ভিডিওটা একবার দেখে নেবেন, সেখানে ইনফরমেশনটি রয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও এবং অনেক অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।